আর আটকুড়োলাতি তোর কাছে সত্যি বলছি জেন আছে তোর মধ্যে, যেটা আমি রূপ ধারণ দেখতে পাই সেটা হচ্ছে জেনের রূপ ধারণ। আমি ভাবতাম আমার পীর অলি তোর মধ্যে রূপ ধারণ করে। তুই তো খারাপ ছেলে, তুই তো অনেক মেয়েদের রেপ করেছি, তোর মধ্যে কি করে পীর অলিরা রূপ ধারণ করে বলতো? তোর মধ্যে পীর অলিরা কখনোই রূপ ধারণ করতে পারে না। হ্যাঁ, যারা রেপ করে যারা প্রেম করে, পরের বইয়ের সাথে যারা প্রেম করে, তাদের মধ্যে না পীর অলিরা না রূপ ধারণ করে না। বুঝতে পারলি তো? আমি বুঝতে পেরেছি অনেক দিন থেকে, কিন্তু তোকে আমি বলেছি। কিন্তু একবার মনে হতো আমার পীর রূপ ধারণ করছে, একবার মনে হতো জেন রূপ ধারণ করছে, কিন্তু আজকে আমি বুঝেছি, আজকে আমি জানতে পেরেছি তোর মধ্যে যেটা রূপ ধারণ দেখতে পাই সেটা হচ্ছে জেনের রূপ ধারণ। তোর ওই দোকানেতেই আছে, ওই দোকানেতেই জেনটা আছে। আর আমি দোকানে পা দিলি তো আমার সাথে ঝগড়া করিস, ঝামেলা করিস, তার জন্য তো দোকান যাই না। বুঝতে পারলি তো? ওই দোকানে পা দিলি আমার সাথে ঝগড়া করিস, কেননা আমাকে জেন দেখতে পারে না, জেনরা আমার শত্রু দুশ্মন। হ্যাঁ, আমার পীর অলি না জেনকে খুব মারত, তার জন্য জেনরা আমাকে দেখতে পারে না। হ্যাঁ, জেনের সাথে আমাদের না শত্রু, বিশাল শত্রু। তোর কাছে শয়তান জেন আছে, তোর বাপের কাছে আছে। তোর বাপের কাছে জেন আছে বলে না তোর বাপ আমার ক্ষতি করে, হ্যাঁ, জাদু করে আমাকে মারতে চায়। তোর বাপের কাছে না জেন আছে, আর ওই জেনটা না তোর মধ্যে রূপ ধারণ করে আমাকে দেখা দেয়। তার জন্য তোর পেছনে না এত বছর আছি, কিন্তু ভালো করে দেখা গা, নাহলে ওই জেন না তোকে না গলা টিপে মারবে, ওই দোকানেতেই তোকে মারবে। হ্যাঁ, তোর যে দোকানে জেন আছে না ওই দোকানটাতেই তোকে একদিন মারবে, আমি বলে দিলাম।